খুলনায় 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে, সেখানে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, খুলনায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। নাদিরা, ষষ্ঠ উপজেলা নির্বাচনে খুলনার যে দ্বিতীয় ধাপের ভোট, সেটিতে খুলনাতে 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুলনার তেরোখাদা, দিঘলিয়া এবং ফুলতলা উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার দিঘলিয়া উপজেলার ফুলবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটি মূলত নারী ভোটারদের কেন্দ্র, কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি এখানে নারী ভোটারদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। প্রথম ঘন্টাতে মাত্র 12টি ভোট পড়েছিল, কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারের উপস্থিতি বেশ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারীরা আসছে। এখানে স্থানীয় যে ভোটার রয়েছে তাদের কাছে যেটা জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সকালবেলা সাধারণত তারা গৃহস্থালী কার্যক্রম শেষ করেই তারপরে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, এবং বরাবরই নাকি এই কেন্দ্রে এই ধরনের বিষয়টি পরিলক্ষিত হয়। সেই কারণেই প্রার্থীরাও কিন্তু অনেকটা উদ্বিগ্ন নয়। তারা জানে যে সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত খুলনাতে ঘটেনি। খুলনা 3টি উপজেলা থেকে নির্বাচন হচ্ছে, এর মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেটি দিঘলিয়া এবং তেরোখাদা। সেই উপজেলার কোনো কেন্দ্রের থেকেও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের সংবাদ এই মুহূর্ত পর্যন্ত পাইনি। তবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যে কজন ভোটার এখনো পর্যন্ত এসছেন বা আসছেন, তারা কিন্তু নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। কোনো ধরনের বাধা দেওয়া বা কোনো পরিস্থিতি দেখতে পারিনি। আমরা সকাল থেকে কয়েকজনকে দেখতে পেয়েছি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা একেবারেই সচেষ্ট রয়েছেন এবং তারা টহল প্রদান করছেন। আমরা একটি কথা বলতে চাই যে কোনো প্রার্থীও কিন্তু এখনো পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ তুলে নিয়ে আসেনি। তবে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিটা বিকাল 4টা পর্যন্ত হবে এবং এটি বজায় থাকবে, এমনকি কিন্তু প্রত্যাশা করছেন প্রার্থী এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেটি করছেন। এবং ভোটাররা একটি বিষয় ভোট দিয়ে এসে যেটি বলছেন যে তারা ভোট দিতে পেরে অত্যন্ত খুশি, কারণ তাদের যে ভোটাধিকারের যে জায়গাটিতে যারা ভোট কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু সব ধরনের সহযোগিতা করছেন, এবং ভোট কেন্দ্রে যে ধরনের যে আনসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন ভোট কেন্দ্রের ভিতরে তাদের দায়িত্ব পালনে, তারাও কিন্তু সব ধরনের সহযোগিতা করছেন। আমরা শুধুমাত্র একটি দুর্ঘটনার জায়গাটি জানি যে একটা কেন্দ্রের সামনে, প্রধান সড়কের সামনে একটি ছোটখাটো দুর্ঘটনা ঘটার কারণে ওখানে মিনিট দুয়েকের মতো কেন্দ্রে ভোটারদের ঢোকার বন্ধ ছিল। এছাড়া আমরা এখনো পর্যন্ত কোনো অবস্থাতেই দেখিনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং সময় সাথে সাথে ভোটারের উপস্থিতি আরো বাড়বে এমনটা প্রত্যাশা করছেন। এটি ছিল খুলনা থেকে নির্বাচনের সর্বশেষ অবস্থা। নাদিরা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে ইয়াসিন আরাফাত, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবর।